আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই মাওলানা শফিউর রহমান। রাত এখন 1টা বাজে। আজকে আছি জামিয়া রশিদিয়া রূপনগর মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ آمين صدق الله العظيم শুনলেন কোরআন তেলাওয়াত। এখন একটা গজল বলবো, তারপরে আমি আমার বক্তব্য জগতে ফিরে আসব। নেই মরণের ভয় এ বুকে আমার, আমি যে প্রেমী কোরআন কলেমার। নেই মরণের ভয় এ বুকে আমার, আমি যে প্রেমী কোরআন কলেমার। সইতে হয় সইব যত অত্যাচার, চলবো তবু রাহে হকে খোদার। নেই মরণের ভয় এ বুকে আমার, আমি যে প্রেমী কোরআন কলেমার। দেখাই কোরআন যে পথ আমার, সেই পথে চলব। জান চলে যায় যাক তবু হক মুখে বলবো। দেখাই কোরআন যে পথ আমার, সেই পথে চলব। জান চলে যায় যাক তবু হক মুখে বলবো। পড়বো এ নামাজ, রাখবো এ রোজা, নেকে আমল কাজে কবু ভাববো না বোঝা। নেকে আমল কাজে কবু ভাববো না বোঝা। নেই মরণের ভয় এ বুকে আমার, আমি যে প্রেমী কোরআন কলেমার। শোন রে জালিম রাগ তুলে সব অত্যাচারের দল, এক মর্দ মুজাহিদ কে তোরা
ভাবিস নে দুর্বল শোন রে জালিম ডাক তুলে সব অত্যাচারের দল এক মর্দে মুজাহিদ কে তোরা ভাবিস নে দুর্বল কলমা আমার ঢাল ঈমান তরোয়ারে নির্মূল এতেই তোদের করতে যে পারে নির্মূল এতেই তোদের করতে যে পারে নেই মরণের ভয় এ বুকে আমার আমি যে প্রেমে কোরআন কলেমার তোদের দেওয়া লোভের শিকল পানি কেন করব মরতে হয়তো হকি জিহাদ করে ওই মরব তোদের দেওয়া লোভের শিকল পানি কেন করব মরতে হয়তো হকি জিহাদ করে ওই মরব ওই জানিলে শয়তান করবি তুই হয়রান তোর ভয়ে দুনিয়ায় হারাবো না ঈমান তোর ভয়ে দুনিয়ায় হারাবো না ঈমান নেই মরণের ভয় এ বুকে আমার আমি যে প্রেমে কোরআন কলেমার আপনারা এখনি গজল শুনলেন আলহামদুলিল্লাহ আজকের রাত 1টা বাজে এই একটার সময় আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলবো আল্লাহ পাক যতটুকু আমাকে বলাবেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সবথেকে দামি জিনিস যেটা না হলে মানুষ বাঁচে না সেটা হলো অক্সিজেন আমাদের জন্য আম করে দিয়েছেন যে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবথেকে দামি জিনিস পানি যেটা না হলে মানুষ বাঁচত না আল্লাহ পাক সেই পানি আমাদের জন্য আম করে দিয়েছেন তাই সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ
সেই সাথে সাথে মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে নবী আজ পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদেন, সেই নবীর সম্মানার্থে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসার সুনামধন্য সভাপতি সাহেব, এই জলসার সুনামধন্য সেক্রেটারি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, সামনে শ্রোতাগণ, আগত অনাগত সমস্ত দর্শকবৃন্দকে আমি আমার অন্তরের স্থল থেকে সালাম জানিয়ে আজকের সন্ধ্যাবেলায় আমার বক্তব্য আমি শুরু করব। আমার সোনার বন্ধুরা, এখানে আনিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলুন, কে আনিয়েছেন? আল্লাহ। ভালো কাজ করলে খুশি হয় কে? আল্লাহ। কারোর ঘর ভাঙলে খুশি হয় কে? আল্লাহ। কারোর ঘর ভাঙলে শয়তান খুশি হয়। আমার সোনার বন্ধুরা, আজকে আমরা এখানে বসেছি কিছু কথা শোনার জন্য, আর সেই কথা শুনে আমল করার জন্য। আমার বন্ধুগণ, জান্নাতে যে হুর থাকবে তারা কিন্তু মাটির তৈরি নয়, বরং মেশকে আম্বার ইত্যাদি দ্বারা তৈরি। মহান আল্লাহ পাক তাদেরকে এত সুন্দর বানিয়েছেন যে তারা যদি তাদের আঙ্গুলের অগ্রভাগ সূর্যের সামনে উঁচু করে তাহলে সূর্য ঢাকা পড়ে যাবে, আর সমুদ্রে থুতু নিক্ষেপ করলে সব লবণতা পানি মিষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে ঈমানদার মহিলারা ওই হুরের তুলনায় ৭০,০০০ গুণ বেশি সুন্দরী হবে। দুনিয়াতে যারা বদসুরত ছিল, আমার আল্লাহ তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেবেন। আমার আল্লাহ পাক জান্নাতে ঈমানদার মহিলাদের তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেবেন। হাফসি নারী ও পুরুষের সৌন্দর্য আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। আপনি যদি 1000 মাইল দূরে দাঁড়িয়ে থাকেন, আর হাফসি নারী ও পুরুষ যদি আপনার সামনে দিয়ে অতিক্রম করে, তাহলে আপনি ওই 1000 মাইল দূরে থেকে তাদের চমক দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদের সৌন্দর্যকে এত বৃদ্ধি করবেন, এত সুন্দর করবেন আমার আল্লাহ পাক, কারণ তারা দুনিয়াতে এই নিয়ামত থেকে বঞ্চিত ছিল। ও সোনার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? ইসলামের উপরে আসো, ঈমানের উপরে আসো, সত্যবাদিতা অবলম্বন করো, সবর করো, রোজা রাখো, আর নিজের সতীত্বকে হেফাজত করো, দানশীল হও, বিনয়ী হও, আর নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে তরুতাজা রাখো। তারপর দেখো আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে। ও সোনার বন্ধুরা, কিন্তু জাহান্নামীদের সালোয়ার হবে দাহ আলকাতরা, ওন্না টুপি হবে আগুনের তৈরি, আর জাহান্নামের পানি হবে টকবক ফোটানো পোঁত। জাহান্নামীরা যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবেন, ও জাহান্নামের দারোগা, ওই জাহান্নামীদের পূজার রক্ত খেতে দাও। ও সোনার বন্ধুরা, জাহান্নামীরা যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ জাহান্নামের দারোগাকে বলবে, ওই জাহান্নামীদের পূজার রক্ত খেতে দাও। ও সোনার বন্ধুরা, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, কান ফাটা চিৎকার করতে থাকবে। জাহান্নামের দারোগাকে বলতে থাকবে, ও জাহান্নামের দারোগা, তোমার রবের নিকট একটু প্রার্থনা করো, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে শেষ করে দেন।
জবাবে ফেরেশতা বলবে আর কখনো তোমাদেরকে মৃত্যু দেখা দেবে না। সকল জাহান্নামীরা পেরেশান হয়ে যাবে। আমাদের যখন মৃত্যু নেই তাহলে এখন কি করা যায়? জাহান্নামীরা হতাশ হয়ে ভেঙে পড়বে। আবার জাহান্নামের দারোগাকে বলবে, ও জাহান্নামের দারোগা, আমাদের যখন মৃত্যু নেই তোমার রবের নিকটে একটু প্রার্থনা করে বলো আমাদের আযাবটা যেন একটু কমিয়ে দেয়। জাহান্নামের দারোগা বলবে, তোমাদের কাছে রাসূল এসেছিল, তোমাদের দিনের দাওয়াত দিয়েছিল, তোমরা মানোনি, তাই আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। জাহান্নামীরা আরো হতাশ হয়ে ভেঙে পড়বে। আমাদের যখন মৃত্যু নেই, আমাদের কোনো কথা শোনা হবে না, তাহলে এখন কি করা যায়? কান ফাটা চিৎকার করতে থাকবে। অবশেষে সকল জাহান্নামীরা মিলে পরামর্শ করতে থাকবে এখন কি করা যায়। সকল জাহান্নামীরা মিলে আল্লাহ পাককে ডাকার সিদ্ধান্ত করবেন। তাই সকল জাহান্নামীরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে চিৎকার করতে থাকবে। একদিন না, দুদিন না রে ভাই, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, হাজার হাজার বছর কেটে যাবে, হাজার হাজার বছর কেটে যাবে, আল্লাহর পক্ষ হতে কোনো জবাব আসবে না। সবাই পেরেশান হয়ে যাবে, এখন কি করা যায়? হাজার হাজার বছর কেটে যাবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে আমার আল্লাহ পাক বলবেন, ও কাফের বেঈমান বেদিনেরা, তোরা কি বলছিস বল। ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা বড় অপরাধী, আমরা বড় অপরাধ করেছি, আল্লাহ আপনার কথা মানেনি, আপনার হাবিবের কথা মানেনি, আপনার কোরআনকে মানেনি, আপনার হাদিসকে মানেনি। হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে maaf করে দিন। ওই কাফের বেঈমান বেদিনেরা দুহাত তুলে প্রার্থনা করতে থাকবে আর আমার আল্লাহ বলবেন, ও কাফের বেঈমান বেদিনেরা, তোরা আমার কথা মানিসনি, আমার হাবিবের কথা মানিসনি, কোরআনের কথা তোরা মানিসনি, আজ তাই তোদের কোনো কথা শোনা হবে না। তাই জাহান্নামের দারোগাকে বলবে, ও জাহান্নামের দারোগা, ওই জাহান্নামের দরজাটি চিরতরের জন্য বন্ধ করে দাও। বাইরে থেকে কেউ না ভিতরে যেতে পারে, আর ভিতর থেকে কেউ না বাইরে আসতে পারে। ফলে জাহান্নামের দরজাটি চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হবে। ও সোনার বন্ধুরা, এই দুনিয়া এমন একটি জায়গা, এই দুনিয়া এমন একটি ভয়াবহ জায়গা, ওই জাহান্নামের কাঠগড়া পর্যন্ত নিয়ে তবে দাঁড়াবে। আমার সোনার বন্ধুরা, এখনো সময় আছে, তওবা করে নিন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। এই দুনিয়া এমন একটি ভয়াবহ জায়গা, ওই জাহান্নামের কাঠগড়ায় নিয়ে খাড়া হবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলেন, আজরাইল তুমি কি জানো আমার হাবিবের হায়াত শেষ? বলে বাবু জানি। বলে আজরাইল तमाम পৃথিবীর মানুষের জান কবজ করার দায়িত্ব আমি তোমার হাতে ছেড়ে দিয়েছি। বলে হ্যাঁ। তুমি কি জানো আমার হাবিবের হায়াত শেষ? বলে মাবুদ জানি। বলে तमाम পৃথিবীর মানুষের যেমন ভাবে জান কবজ করেছো, আমার হাবিবের জান ওই ভাবে কবজ হবে না। সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মাবুদ কেমন করে হবে? বলে প্রথমে তুমি যাবা, দরজায় আওয়াজ দেবা, সালাম করবা, তারপরে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনার হায়াত শেষ, আপনি যদি যেতে চান তো আপনাকে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি থাকতে চান তো আপনার হায়াত বাড়ানো হবে। যেটা বলবে সেটা করবা। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল চলে গেলেন, দরজায় গিয়ে আওয়াজ দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই সময় খাতুনে জান্নাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতার ধারে বসে কান্না করছিল। আমার হাবিব ডেকে বলেন, আল্লাহ রাসূল ডেকে বলেন, ও খাদিজা তোমরা একটু বাইরে যাও, তোমরা একটু দরজাটি খুলে দাও, আমার ভাই এসেছে, আজরাইল এসেছে। দরজাটি খুলে দিলেন, খাতুনে জান্নাত বাইরে চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বাইরে গেলেন, আজরাইল ভিতরে প্রবেশ করলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হায়াত শেষ। বলে জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যেতে চান তো আপনার হায়াত আপনাকে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি থাকতে চান তো আপনার হায়াত বাড়ানো হবে, আপনি যেটা বলবেন সেটা হবে। বলে আজরাইল, আমি থাকবো কি যাব ওটা পরের কথা, তুমি আগে আমাকে উঠাও। আজরাইল আল্লাহর রাসূলকে উঠালেন, বলে আমার পিছনে আয়েশা। আজরাইল পিছনে আসলো, বলে আমার জুব্বাটা উঠাও। জুব্বাটা উঠালেন, বলে কিছু কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কোটি 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 মাছের মাথার মতো দাগ দেখা যায়। আল্লাহ রাসূল কাঁদতে থাকে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনি কি মরণের ভয়ে কাঁদছেন? বলে আজরাইল রে, আমি মরণের ভয়ে কাঁদি নাই, আমি মরণের ভয়ে কাঁদি নাই। আজরাইল তুমি সামনে আইসো। সামনে আসলেন, বলে আমার ঠোঁটটা উঠাও। আজরাইল ঠোঁটটা উঠালেন, দয়ার রাসূল পানির সুইচ টিপে দিলে যেমন পানি ঝরে রে, ও পাগলের দল, আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঠস ঠস করে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়, বুকটা ভিজে যায়। আজরাইল বারবার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি মরণের ভয়ে কাঁদছেন? বলে আজরাইল, আমি মরণের ভয়ে কাঁদি নাই, আমার ঠোঁটটা উঠাও। ঠোঁটটা উঠাও। বলে কিছু কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁত ভাঙা। বলে আজরাইল, আমার পিঠের চালে যে দাগটা দেখছো, হে কাটার দাগ না, হে বসন্তর দাগ না, হে পোড়ার দাগ না রে আজরাইল। আমি কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই তায়েফের ময়দানে আমি কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম। আর তায়েফের বাচ্চারা, তায়েফবাসীরা ওই বাচ্চাদেরকে লুলিয়ে দিয়েছিল, যেমন বৃষ্টি পড়ে রে আজরাইল। আমার পিঠের চালে ওই রকম পাথর ছুঁড়ে ওরা মেরেছিল। ও আজরাইল, আমি সব সহ্য করে নিয়েছি, আমার আল্লাহ সহ্য করার মতো আমার ক্ষমতা দিয়েছিল। বলে আজরাইল, তুমি কি জানো আমার দাঁতটা কি করে ভাঙা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। বলে আজরাইল, আমার দাঁত নড়েনি, আমার দাঁত এমনি এমনি ভেঙে যায়নি। উহুদের যুদ্ধে একটা বড় পাথর ছুঁড়ে দিল, আমার দাঁতটা ভেঙে গেল। ও আজরাইল, আমি সব সহ্য করে নিয়েছি, আমি পিঠের চালে পাথরের দাগ সহ্য করে নিয়েছি রে আজরাইল। আমি দাঁত ভাঙা যন্ত্রণা আমি সহ্য করে নিয়েছি, কিন্তু আজরাইল তুমি মনে রাখো, মরণের যত রকমের যন্ত্রণা আছে আমার বুকে তুমি চেপে ধরো, কিন্তু আমার পাগল উম্মতদের তুমি কষ্ট দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুরা, আজকে আমরা দুনিয়াতে আমার শরীরের সোনা, আমরা দুনিয়াতে ভাবি আমরা অমর। ও সোনার বন্ধুরা, একটা বাত আমরা দুনিয়াতে ভাবি আমরা অমর, কিন্তু আমার সোনার ভাইরা, আমরা যত ভাবি না আমরা অমর অমর, কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রতিটা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও সোনার বন্ধুরা, আজ আমরা দুনিয়াতে আমার করি, বিবি আমার, বাচ্চা আমার, স্বামী আমার, সংসার আমার, ঘর বাড়ি আমার, টাকা পয়সা আমার, ধন সম্পত্তি আমার। আমার সোনার বন্ধুরা, যখন দুটো চক্ষু মুজে যাবে, সব বেকার হয়ে যাবে, শুধুমাত্র একটু সাদা কাফন ছাড়া আর কিছু কপালে জুটবে না। আমার বন্ধুরা, একটি বাচ্চা মাদ্রাসায় পড়াবেন, একটি বাচ্চা কোরআনে হাফেজ বানাবেন, একটি বাচ্চা মাওলানা বানাবেন। আপনি মারা যাবেন, আপনার জানাজা আপনার বাচ্চা পড়াবে। ওই বাচ্চা যখন জানাজায় দাঁড়াবে, ওই বাচ্চা যখন আল্লাহু আকবার বলবে, ওর অর্ধেক আওয়াজ ভিতরে আর অর্ধেক আওয়াজ বাইরে আসবে। কারণ মা দুনিয়াতে নেই। যার মা দুনিয়াতে চিরবিদায় নেই, ওই বাচ্চা বুঝতে পারে মায়ের কতটা যন্ত্রণা। ও সোনার বন্ধুরা, ওই বাচ্চা জানাজায় দাঁড়াবে, ওই বাচ্চা নিয়াত বাঁধবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ, এটা আর কেউ না, এটা হলো আমার মা। মাইয়াতের খাটিয়া তোলা হবে, কবরস্থানের দিকে যাওয়া হবে, মাইয়াতকে গড়ে শোয়ানো হবে। এইবার সবাই ব্যস্ত হয়ে যাবে, সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ বলে আমার ট্রেন ছেড়ে যাবে, কেউ বলে আমার বাস চলে যাবে, কেউ বলে আমার মোটর গাড়ি চলে যাবে, কেউ বলে আমার টোটো গাড়ি চলে যাবে। সবাই ব্যস্ত হয়ে যাবে। আর এই বাচ্চা কবরে বসে বসে কাঁদতে থাকে। আমার আল্লাহ সবই জানা সত্ত্বেও আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা বলো বলো বলো। সবাই তো ব্যস্ত হয়ে বাড়ি গেল, আর ওই বাচ্চা কবরে বসে বসে কেন কাঁদে? আল্লাহর ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, ওই বাচ্চার মা দুনিয়াতে নেই, ওই বাচ্চার মা দুনিয়াতে চিরবিদায় নিয়েছেন। ওই বাচ্চার মুখে কে খানা তুলে দেবে? ওই বাচ্চা কার কোলে মাথা দিয়ে ঘুমাবে? ওই বাচ্চা কার মা মা বলে ডাকবে? ওই বাচ্চাই দুঃখে কবরে বসে বসে কাঁদে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বাচ্চা কবরে বসে বসে যে দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে রাত 1টা বাজে। আমার সোনার বন্ধুরা, এখন দোয়া হবে। 1:39 বাজে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন। এখন ছোট্ট করে একটু দোয়া হয়ে যাবে, তারপরে আমরা সবাই বাড়ি যাব। আপনারাও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই রব্বুল আলামিন, বেশক আমি গুনাহগার, খাতাকার, বদকার। আয় আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার কোরআনের কথা, আপনার হাবিবের হাদিসের কথা বলেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আয় আল্লাহ, আপনি আপনার নিজ দয়াতে আমাকে ক্ষমা করে দেবেন। আয় রব্বুল আলামিন, এই জলসাকে কায়েম করার জন্য এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, এই গ্রামবাসী সবাই একত্রিত হয়ে এই জলসাকে কায়েম করেছেন। যারা দান করেছে তাদেরকেও কবুল করে নেবেন, যারা করতে পারেননি খোদা গো তাদেরকেও কবুল করে নেবেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার আশেপাশে যারা মাইয়াত হয়ে গিয়েছেন, আয় আল্লাহ, যারা কবরস্থানে শুয়ে আছেন, যারা বহির কবরে শুয়ে আছেন, নীরব নগরে ঘুমিয়ে আছেন, খোদা গো, কবর তো অন্ধকারের ঘর, কবর তো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আলো নেই, বাতাস নেই, অন্ধকার, দরজা নেই, জানলা নেই, আয় আল্লাহ, পালানোর কোনো রাস্তা নেই। খোদা গো, কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, এই মাদ্রাসাকে ওসিলা করি, এই মাদ্রাসার ওসিলা করি, আয় আল্লাহ, কবরের আযাবকে আপনি maaf করে দেবেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। কাল কিয়ামতের ময়দানে যখন আফসোস করতে করতে নিজের হাতকে চিবিয়ে খেয়ে শেষ করে দেবে,
ওই কঠিন দিনে কঠিন সময়ে আয় আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে বেহিসাব জান্নাত নসিব করে দেবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.